প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত ৮ পৃষ্ঠার ২ নং এর ঘয়ের সমাধান করব। তোমাদের বইয়ের ২ নং এ লেখা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা ১০৪০৪ কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। এটা সমাধান করার জন্য প্রথমে আমরা এই সংখ্যাটা লিখব ১০৪০৪ লিখলাম। লেখার পরে তোমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ডান পাশে একটা খাড়া দাগ দিতে হবে, তাহলে দিলাম। দেওয়ার পরের কাজ হচ্ছে প্রথমে ডান পাশে খাড়া দাগ দিবে, এরপরের কাজ হচ্ছে এই ডান দিক থেকে তুমি জোড়া বানাবা, মানে দুই সংখ্যার উপর উপর দাগ দিবা। তাহলে দুই সংখ্যার উপর উপর দাগ দেব, আর যেটা সিঙ্গেল থাকবে ওটার উপরে দাগ দেব না, কারণ আমি বলছি কি জোড়া বানাবো, একটা তো আর জোড়া না, তাই এর উপরে দেব না দাগ। দুইটা সংখ্যার উপর করে দাগ দিলাম। এরপরের কাজ হচ্ছে এই খাড়া দাগের পাশে একটা সংখ্যা নিবা, ঠিক আছে? যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাকে তুমি দুইবার গুণ করবা। যদি খাড়া দাগের পাশে তুমি ধরো ১ নিলাম। ও আরেকটা কথা, এরপরের কাজ হচ্ছে যে তো জোড়া বানালাম, এবার আমরা হিসাবের কাজ করব বাম দিক থেকে। জোড়া বানাইছি কিন্তু ডান দিক থেকে, এই যে ডান আর এই যে বাম, তাহলে জোড়া বানাইছি হচ্ছে কি ডান দিক থেকে, কিন্তু হিসাবের কাজ করব আমরা কি বাম দিক থেকে করব। দেখো তাহলে আমার বাম দিকে কি আছে, ১ আছে। তাহলে আমার এখন কাজ হচ্ছে আমার এই খাড়া দাগের পাশে একটা সংখ্যা নিব, যে সংখ্যাটা নিব ওই সংখ্যাটাকে আমরা দুইবার গুণ করব। যদি আমি খাড়া দাগের পাশে ১ নিই, তাহলে আমরা এই ১ কে কয়বার গুণ করব, দুইবার। ১ গুণ ১, তাহলে কত হয়, ১ অক্ষে ১। দেখো এখানেও ১ আছে, আর আমরা এই ১ কে দুইবার গুণ করলেও ১ হয়, তাহলে মিলে গেল। তাহলে আমি এখানে ১ লিখলাম। এবার বলতে পারো স্যার এখানে তো আপনি ১ লিখছেন, তাই এখানে তো আর একটা ১ গুণ করলেন, ওইটা গেল কই? এটা হচ্ছে মুখে মুখে করবা, ঠিক আছে? এটা নিয়ম। এইবার কাজ হচ্ছে তোমার বিয়োগ করতে হবে, একে একে মিলে গেলে শূন্য বামে শূন্য বসবে না, তাহলে না বসলে না বসলো। এরপর বিয়োগ করার পরে তুমি প্রতিবার বিয়োগ করবা আর উপর থেকে এক এক জোড়া করে সংখ্যা নামাবা। এই যে বিয়োগ একে একে মিলে গেলে শূন্য বামে শূন্য বসে না, বসালাম না। এরপরের জোড়া আমি নামাবো ০৪ নামালাম। এরপরে প্রথমবার তো আমি ডান দিকে খাড়া দাগটা দিছি, এবার আমরা বাম দিকে খাড়া দাগ দেব, দিলাম। দেওয়ার পরে কাজ হচ্ছে এই যে ভাগফল আমি যে সংখ্যাটা নিছি এই সংখ্যাটা ডাবল লিখতে হবে। তাহলে ১ এর ডাবল কত, ২। তার মানে আমরা কি শিখলাম, যে খাড়া দাগের পাশে যে সংখ্যাটা নিবা ওই সংখ্যার ডাবল লিখবা, পরে যে খাড়া দাগ দিছো ওর পাশে। তাহলে ১ এর ডাবল ২ লিখলাম। লেখার পরে তুমি এখানে একটা শূন্য স্থান দিবা, দিলাম। দেওয়ার পরে কাজ হচ্ছে এই শূন্য স্থানে তুমি একটা সংখ্যা লিখবা, ওই যে সংখ্যাটা লিখবা ওই পুরো সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করবা। তাহলে এইখানে ধরো আমি যদি ১ দিই, তাহলে এই পুরো সংখ্যাটাকে আবার ১ দিয়ে গুণ করব। মানে আমি কি বুঝালাম, যে এই যে শূন্য স্থান দিছি, এই শূন্য স্থানে তুমি যে সংখ্যাটা লিখবা এই পুরো সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করবা। তাহলে শূন্য স্থানে ১ দিছি, এবার পুরো সংখ্যাটাকে আবার ১ দিয়ে গুণ করব। তাহলে কি হয় দেখো, মানে এখানে যদি ২ বসাই তাহলে পুরো সংখ্যাটাকে আবার ২ দিয়ে গুণ করবে, এখানে যদি ৫ বসাই তাহলে এই পুরো সংখ্যাটাকে আবার ৫ দিয়ে গুণ করব, মানে এখানে ৫ বসবে। এটাই আর কি তোমাদের বুঝাইতে চাইছি। তা আমি এখানে প্রথমে ১ বসাই, দেখি এখানে ১ বসালে এখানে ১ বসবে, তাহলে ১ অক্ষে ১ আর হচ্ছে ২ অক্ষে ২, ২১ হয়। তো দেখো ০৪ এর থেকে কি ০৪ মানে তো ৪ আর কি, এর থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ২১ হলে কি এখানে যদি আমি ১ বসাই তাহলে বেশি হয়ে যায়। তাহলে ১ বসাইলে যদি বেশি হয়ে যায়, ৪ এর বেশি হয়ে যাচ্ছে, এখানে ৪ হবে বা এর কম হবে, কিন্তু এর বেশি যেন না হয়। তাহলে যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে গেলে কি করতে হবে, তাহলে ১ বসানো যাবে না, তাহলে কি বসাতে হবে, এই যে শূন্য স্থান দিছি ওই শূন্য স্থানে আমি কত বসাবো, তাহলে ১ বসালে বেশি হয়ে যায়, তাহলে ০ বসাবো। তাহলে ০ বসানোর পরের কাজ কি, আমি বলছি এই যে শূন্য স্থানে যে সংখ্যাটা বসাবো পুরো সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে ০ বসাইছি, পুরো সংখ্যাকে ০ দিয়েই গুণ করবো। তাহলে গুণ করে ০ ০ ০ ২ ০ ০। তাহলে দেখো এবার কিন্তু ৪ এর কম হইছে, এর বেশি হয়নি, ৪ তো পাইনি আমরা। তাহলে আমার এইখানে শূন্য স্থানে কত দিয়ে মিললো, ০ দিয়ে মিললো। তাহলে এই যে শূন্য স্থানে যে সংখ্যাটা আমরা বসাবো ওই সংখ্যাটাই আবার এইখানে বসাবো, এই ভাগফলের এইখানে বসাবো। মানে এই যে নিচে যে ০ দিয়ে গুণ করছে এই নিচের ০ আর এই নিচে রাখবো না, এই শূন্যটাকে আমরা ভাগফলে নিয়ে গেলাম। এটা ভাবেও বুঝতে পারো, আবার বুঝতে পারো যে এই যে শূন্য স্থান দিচ্ছি এই শূন্য স্থানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটাই আবার এখানে বসাবো। তাহলে আমার কত হয়েছিল, ০ ০ হয়েছিল। এই যে ২০ এর সাথে ০ গুণ করলে কি ০ ০ হয়েছিল, তাই বসালাম। এবার আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি হয় ৪ আর ০ ০ বামে ০ বসে না। এবার দেখো, এবার বলতে পারো স্যার তা বামে ০ বসে না, তো এইখানে বামে ০ দিলেন কেন, এখানে তো উপরে দিয়ে আসলো তাই বসাইছি, এখানে তো আমি আনিনি, ওইখানে বইতে যা রয়েছে তাই আর কি, এই জন্য বামে ০ ওখানে বসছে। এই দেখো এরপরের কাজ আমি বলছি কি প্রতিবার বিয়োগ করবা আর উপর থেকে এক এক জোড়া নামাবা। এই যে বিয়োগ করেছি এরপরে এক জোড়া নামাবো, এই ০৪টা নামালাম। আচ্ছা এরপরের কাজকে আবার আমরা এই বাম দিকে খাড়া দাগ দেবো, মানে প্রথমবারই শুধু ডান দিকে খাড়া দাগ, এরপরে যতবারই দাগ হবে সব বাম দিকে
খাড়া দাগ হবে, প্রথমবার ডান দিকে খাড়া দাগ, এর পরের বার থেকে সব বাম দিকে খাড়া দাগ বসানোর পরে এবার কাজ হচ্ছে আবার সেই একই কাজ, তুমি যে ভাগফলটা পাইছো ওর ডাবল লিখবে এই খাড়া দাগের পাশে। প্রথমবার 1 ছিল, 1 এর ডাবল লিখছিলাম, এবার আমরা 10 পাইছি, তাহলে 10 এর ডাবল কত হবে, এই খাড়া দাগের পাশে লিখবে 20, লেখার পরে আমরা একটা শূন্য স্থান দেব। সব সময় নিয়ম এটা যে লেখার পরে একটা শূন্য স্থান দিবা, মানে এখানে যে সংখ্যাটা থাকবে তারপরে তুমি যে সংখ্যাটা থাকবে ওইটা ডাবল লিখে একটা শূন্য স্থান দিবা। এটা হচ্ছে বোঝার জন্য, এই শূন্য স্থান কিন্তু বোঝার জন্য আমি তোমাদের দিচ্ছি, যে মানে ওইখানে একটা সংখ্যা বসবে এটা বোঝানোর জন্য। দেখো এইখানে আমার কাজ হচ্ছে, এইখানে আমি যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যা দিয়ে আবার পুরো সংখ্যাকে গুণ করব। তাহলে এইখানে যদি আমি ধরো 1 লিখি, তাহলে এই পুরো সংখ্যাকে আমি 1 দিয়ে গুণ করব, তাহলে 1 কে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, 2 কে 2, 201, 404 এর অনেক কমে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে শূন্য স্থানে 2 নিই, মানে শূন্য স্থানে যে সংখ্যাটা নিব এই যে পুরো সংখ্যাটা ওই সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 2 লিখছি, তাহলে আমি পুরো সংখ্যাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 2 শূন্য 0, 2 দুগুণে 4, দেখো 404, এখানে 404 মিলে গেল। তাহলে শূন্য স্থানে কত দিয়ে মিলছে, 2 দিয়ে মিলছে। তাহলে ওই দুইটাই আমি আবার কি করব, এই ভাগফলে বসাবো। তাই এই দুইটাই আবার ভাগফলে বসাবো, মানে একটা কথা আছে যে নিচে যে তুমি যে 2 গুণ করছো, গুণ 2 দিছো না, এই দুইটা তুমি ভাগফলের ওইখানে নিয়ে যাবা, এই গুণ দুইটা নিচে রাখবো না। নিচে যে 2 গুণ করেছি ওই দুইটা আমরা ভাগফলে নিয়ে যাবো, নিচে রাখবো না। অথবা এভাবে বুঝতে পারো যে শূন্য স্থানে যে সংখ্যাটা দিব ওই সংখ্যাটা ওইখানে নিয়ে যাবা, আর নিচে কোনো গুণের যে কাজটা করছে ওইটুকু রাখবা না। এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, এই যে দাগটা দিছি এই দাগটাও রাখবা না। তাহলে এই যে 202 এর সাথে 2 গুণ করে কত হলো, 404 পাইছিলাম আমরা, 202 এর সাথে এই 2 গুণ করে, তাহলে সেই 404 বসালাম, আর এই দাগটাও বোঝানোর জন্য দিছিলাম, মুছে দিলাম। তাহলে আমার শুধুমাত্র এই যে উপরের এই দাগগুলো থাকবে, এই খাড়া দাগগুলো থাকবে, আর এই যে যেগুলো আমি দিই তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা কিন্তু 10404 এর বর্গমূল পেয়ে গেছি কত, 102। তাহলে আমি লিখি যে অতএব 10404 এর বর্গমূল, 10404 এর বর্গমূল, 10404 এর বর্গমূল, এই কথাটা লেখার পরে তুমি এর সংক্ষিপ্ত রূপ লিখবা। তাহলে 10404 এর বর্গমূলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10404, স্কয়ার রুট 10404। 10404 এর বর্গমূল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্কয়ার রুট, এই যে দাগ এই যে দিছি এটাকে বলা হচ্ছে স্কয়ার রুট 10404, এটাকেই বলে 10404 এর বর্গমূল। লেখার পর এর উত্তর আমরা কত পাইছি, এর উত্তর আমরা পাইছি হচ্ছে 102, সেইটা লিখবো। 102 কই পাইছি, এই যে ভাগফল, এই ভাগফলটা হচ্ছে তোমার উত্তর, আর এইটা হচ্ছে রাফ করেছি, রাফ গুলো মুছে দিই। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম 102। তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার কাছে অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, ক্লাস করতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করবা, 01772713214। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কল করে ভর্তির বিষয়ে বিস্তারিত জানবা এবং ভর্তি হতে পারবা। আর প্রতি ক্লাসে 10 জন করে নিব, খুব কম সংখ্যক স্টুডেন্ট নিব, তাই তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে কল করবা। আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।